আমার ভালোবাসার লোক তাদেরকেও ভালোবাসো এবং তাদের উসিলা দিয়ে আমার কাছে কিছু চাও, আমি তোমাদেরকে ফিরিয়ে দিব না। তো সেই কারণে আমরা সেই আয়াতের সম্মান রাখাতে আমরা জায়গা করি, ওলির দরবারে গিয়া বলি, আল্লাহ আপনার ওলির কদমে হাজির হয়ে গেছি। আমার জীবনে অনেক পাপ করছি, হয়তো আমার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু তোমার ওলির বরকতে তুমি আমাকে কবুল করে নিও। তুমি ওলির দয়ায়, তুমি এই ওলির উসিলায় তোমার গায়েবী খাজানা হতে আমাদেরকে রহমত দান করে দিও। এটাই তো বলি। এটা বললে কি শিরিক হয়? না। কারণ অন্য জায়গায় গিয়ে যখন দোয়া করি আমাদের মন চঞ্চল থাকে, মনের ভিতরে কি থাকে? চঞ্চল থাকে। আর ওলির রওজার সামনে যখন গিয়ে দাঁড়ায় যায় তখন আমাদের হার্টবিট বেড়ে যায়, মন আর চঞ্চল হইতে পারে না। সেই মনকে সেখানে গিয়ে স্থির হয়ে যায়। সেই কারণে ওইখানে মন খুললা দোয়া করতে পারি। এটাকে তোমরা শিরিক বলো, আমাদেরকে মাজার পূজারি বলো। তাহলে যারা আমাদের উপরে মিথ্যা কথা বলবে আল্লাহর লানত তাদের উপরে পড়বে, কারণ আমরা কোনোদিন মাজার পূজা করি না। দরবারকে ভালোবাসি আমরা, ওলি আল্লাহদেরকে ভালোবাসি। কেন ভালোবাসি? কি কারণে ভালোবাসি? কারণ আছে না একটা। এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার করলো কে? আল্লাহ। আমরা দেখি মাঝে মধ্যে দলিল আতাইলে পাকিস্তানের আগের, পাকিস্তান পিরিয়ডের আগের যে দলিলগুলো আছে এগুলার মধ্যে মুসলমানের নামের পিছনে শ্রীলেখা। আমরা যদি যারা পূর্বী মানুষ আছে দলিল আতাই দেখি শ্রীলেখা থাকে না? তাহলে এই যে ওই শ্রীলেখা, এই শ্রীলেখার আগে তাইলে কেমন যুগ ছিল? এই যুগকে পরিবর্তন করছে কারা? এখানে কোন নবী পাঠাইছে আল্লাহ না। তাহলে ওলি আল্লাহর আয়েশা নবী, এই ওলি আল্লাহর আয়েশা এখানে প্রথমত কি মসজিদ বানাইছে না খানকা বানাইছে? খানকা বানাইয়া মানুষের মুসলমান বানানোর পরে মসজিদ বানাইছে, যে না এখন মানুষ হয়েছে নামাজ পড়তে হবে। নাকি আগে মসজিদ হয়ে গেছে? আগে হয়েছে খানকা, তারপরে মানুষের মুসলমান বানানো হয়েছে, বানাইয়া তারপরে কোথায় নিয়ে গেছে? নামাজ শিখাইছে, যে হ্যাঁ এইভাবে তোমরা নামাজ পড়বে। আর সেইভাবে আজকে সেই মসজিদে নামাজ পড়া তোমরা সে ওলি আল্লাহর দুশমনী করো। কোরআনের মধ্যে আল্লাহ নিষেধ করছে যে আমার ওলিদেরকে নিয়ে কোনো মন্তব্য করবে না। সেই আয়াত দেখার পরেও তোমরা ওলিদের সাথে ওয়ালিদের সাথে বেয়াদবি করো। আল্লাহ হয়তো সবসময় বিচার করে না, কিন্তু আল্লাহ ছাড়েও না। আজ হয়তো কাল, কাল হয়তো পরশু আবু জাহেল, ফেরাউন, সাহেবা উকবা আমার নবীকে কষ্ট দিয়া বের করে দিয়েছে, মক্কা থেকে মদিনা চলে গেছে। কষ্ট নিয়ে গেছে না খুশিতে গেছে? আল্লাহ সেই মক্কার মধ্যে মহামারী দিয়ে দিয়েছে। এই মহামারী থেকে বাঁচার জন্য আবু সুফিয়ান নবীজির কাছে গিয়া দোয়া চাইছে, ইয়া রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের দেশে মহামারী চলতেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমরা যাতে এই মহামারী থেকে মুক্তি পাই। তাহলে এই আবু সুফিয়ান কি জানতো না উনি যে নবী? জানতো। না জানলে দোয়া চাইতে গেছে কেন? চাইনাও যুদ্ধ করছে। কারণ কিছু জিনিস আছে টাকার লোভ যাদের পেটের মধ্যে চলে যায় তারা নবী কেনা আর ওলি কেনা চিনে না। টাকা যখন মানুষের নেশা হয়ে যায় তখন নবী কেনা আর ওলি কেনা চিনে না। তখন নবী হোক ওলি হোক তার উপরে দুশমনী রাখে না।
আর আল্লাহ পরিষ্কার ভাষায় বলছে যে যারা আমার ওলির সঙ্গে দুশমনী রাখবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তাহলে আমরা প্রেমিক মানুষ কেউ মানতে পারে না। ওলি আল্লাহরা আমাদেরকে এমন প্রেম শিখাইছে যে প্রেমে আমরা কেউ মারার মতন অবস্থা নাই। আমরা যে একজনের গায়ে গিয়ে হাত উঠাবো ওই রকম অবস্থা আমাদের ভিতরে কি নাই। কারণ ওলি আল্লাহরা আমাদেরকে প্রেম শিখাইতে শিখাইতে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে একজনের সর দিল, যে সর দিছে তার হাতে ধরে বলতে হয় কি যে আপনি ব্যথা পাইছেন। তাহলে প্রেমের কতটুকু অবস্থায় নিয়ে গেছে। তাহলে আমরা ওলি প্রেমিক, নবী প্রেমিক, এক কথায় বললে আমরা নবী এবং ওলি আল্লাহদের প্রেমিক। প্রেমিক ঘুমায়া থাকে, কিন্তু প্রেমিককে যদি জাগানোর চেষ্টা করা হয় তাহলে সেই ইতিহাসও তোমরা জানা রাখো। হযরত শাহজালাল আল্লাহর ওলি ছিলেন, হযরত শাহপরান আল্লাহর ওলি ছিলেন, সৈয়দ সিফাত সালাহ নাসিরউদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহি ওনার আল্লাহর ওলি ছিলেন। তারপরে যুদ্ধ কইরা এই দেশকে মুসলমান পয়দা করে দিয়ে গেছে। ঠিক। তাহলে ওলিরা শুধু প্রেমও করতে জানে না, যুদ্ধও করতে জানে। ঠিক। এই জন্য আল্লাহর হস্তে যারা ওলিদের বিরুদ্ধে যাও তোমাদের পায়ে ধরে বলি ওলিদের বিরুদ্ধে যাইও না। আল্লাহর থেকেও গজব পড়বে, আর এই মৃত সিংহ যদি জেগে যায় তাহলে তোমাদের কিচ্ছু থাকবে না। ঠিক। আমরা প্রেমিক মানুষ, প্রেম করি, আমাদেরকে প্রেম করতে দাও। তোমাদের কোনো ক্ষতি করতে আমরা যাই না। তোমাদের কোনো ক্ষতি করতে যাই আমরা যাই না। তোমাদের কাছে এতটুকুই আমার কথা, আমরা প্রেমিক মানুষ, আমাদেরকে প্রেম করতে দাও। প্রেমের মধ্যে আঘাত দিয়া এমন কিছু করো না যে প্রেম একদিন কি সৈয়দ সিফাত সালাহ নাসিরউদ্দিন শাহ হয়ে যাবে, যে প্রেম শাহজালাল হয়ে যাবে, যে প্রেম শাহপরান হয়ে যাবে। 360 আউলিয়া সেই বাংলাদেশকে মুসলিম বানাই দিয়ে গেছে। তাহলে সেটা করতে আমাদেরকে বাধ্য করো না। তোমাদের পায়ে হাত রেখে বলছি আমাদেরকে আমাদের মতো থাকতে দাও। আমরা যারা ওলি ভক্ত আছি আমরা সবাই নামাজ পড়বো তো? সবাই নামাজ পড়তে হবে। যদিও নামাজ মদিনার সময় গিয়ে নবীজি চালু করে দিয়ে গেছে, তাহলে সেই নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? অবশ্যই নামাজ পড়বে। এবং নামাজের মধ্যে সিজদার মধ্যে গিয়া যদি কোনো কষ্ট থাকে, কোনো দুঃখ থাকে, ওই নামাজের মধ্যে যখন আমরা সুবহানা রাব্বিল আলা সুবহানা রাব্বিল আলা তিনবার পড়ি না, পড়ার পরে তুমি আল্লাহর কাছে দোয়া চাইলে যে আল্লাহ আমার এই সমস্যা, এই বিপদে পড়ছি, তুমি দয়া করে আমাকে তোমার ওলির সদকায় কবুল করে দাও। বুঝাইছি কি না? এইভাবে চাইতে পারো।